রাজধানীর বাড্ডায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বুধবার ডিআইটি প্রজেক্ট মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান অতিথি সদস্য নবায়ন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। এ সময় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপিকে ভোট দেয় এই কারণে বিএনপিকে যতবার মানুষ সুযোগ পেয়েছে ভোট দিয়েছে। বিএনপি যতবার ক্ষমতা এসেছে এদেশের বাকি মানুষের উন্নয়ন করেছে। এই এলাকার মানুষ আমরা বেগম খালেদা জিয়াকে 91 সালে ভোট দিয়ে এই এলাকা থেকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছিলাম। এই এলাকা সে 1961 সন থেকে একবারের অন্তর্ভুক্ত ছিল। এখানে গ্যাস ছিল না, পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, প্রাণ বাড়ি পেতাম না, সবকিছু দিয়েছে বেগম খালেদা জিয়া। এই অঞ্চলের মানুষ খালেদা জিয়া, বিএনপি এবং তারেক রহমান আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক তুহিরুল ইসলাম তুহিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এ.জি.এম. শামসুল হক, জাহাঙ্গীর মোল্লা, মাহবুব আলম ভূঁইয়া শাহিন, সোহেল রানা। এ সময় অতিথিবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদের বাবু, সঞ্চালনায় ছিলেন ইমদাদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. বাশার ও দীপক কুমার। থানার অন্তর্গত ৬টি ওয়ার্ডের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।